মরুভূমির ভিতরে গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে। গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া আমির আল মুমিনিন, সবাই যখন ঘুম পাড়ে আর আপনি তখন কাঁদেন কেন? ওমর ফারুক বলেন, আবু যর, এই গভীর রাত্রে মরুভূমির ভিতরে দাঁড়ায়া আমার অতীতের কথা বারবার মনে হয়। কিসের কথা? অতীত। এই শোনেন, আমরা যারা এখানে এসেছি আমাদের অতীত ছিল না, ভবিষ্যৎ আছে। যেরকম অতীত ছিল, ভবিষ্যৎ বর্তমান চলতেছে। এখন বর্তমানে কেউ যদি বলে কি হনুরে, আল্লাহ বলে ভবিষ্যৎ তোকে সাইজ করা হবে। ঠিক কিনা বলে? যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক তারে আমি। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? কথা বলেন, ভবিষ্যৎ কি? 3 তলা 4 তলা 5 তলা কোন ক্ষমতার চেয়ার নয়। আমাদের ভবিষ্যৎ হলো আমাদের মৃত্যু, কবর। জোরে কোন কথা ঠিক কি? অতীতের খবর কি? অতীত আপনাকে অতীত চলে গেছে। একটা বার চিন্তা করে দেখেন তো, অতীতে আপনি কি ছিলেন? খুব শক্তিশালী ছিলেন নাকি অতীতে? খুব শক্তি। পেশাব করে মা টান দেয়নি, কিছুক্ষণ পরে তাকায় দেখে বাচ্চা পেশাব খাচ্ছে। মা দৌড়ে গিয়া ছেলের টান দিয়ে হাত মুখ পরিষ্কার করে দেয়। হাই রে অতীত রে, পায়খানা করার পরে টান না দিলে বাচ্চা কিছুক্ষণ পর পায়খানায় খায়। এটা হলো আমাদের অতীত। জোরে কোন কথা ঠিক কি? আর ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, এরা সমস্ত কাপড় চোপড় খসে সাদা কাফনের কাপড় আমাকে পড়ায়। আর চকলেট, বোঝেন চকলেট? চকলেট মোড়ানো দেখছেন? সামনেও মোড়ায়, পিছনেও মোড়ায়। ঠিক এভাবে মোড়ায়া আমাদেরকে অন্ধকার কবরে নিয়ে যাবে। কিসের বাহাদুরি করো? কিসের কিসের অহংকার? ওমর ফারুক বললেন, আবু যর, গভীর রাত্রে মরুভূমির মধ্যে দাঁড়ায়া অতীতের কথা মনে করে আমি কাঁদতেছি। আবু যর গিফারি বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়ি? ধরে কোন কার বাড়ি? সন্ধ্যার সময় যখন ছাগলগুলো নিয়ে আসতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যে কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুনে দেখি 4-5টা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারও জমা দিতাম, খালা কান ধরে বলতো, ওমর, যে ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরির জন্য খালার হাত পা ধরে কান্নাকাটি করেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। দেখে একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, সেই কোরআনের মাহফিল। আর আমরা ভিক্ষা করে করে এই মাদ্রাসা চলাই। 90% মুসলমানের দেশ। কোরআনকে যদি আমরা গ্রহণ করি, সব প্রাইমারির কবর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব প্রাইমারির কবর হবে। ওই মিথ্যা শিক্ষা দিয়া আমার ছোট মাসুম বাচ্চাকে আমি শয়তান বানাবো না। এসে দেখেন সকালবেলায় বাচ্চারা পেশাব করতেছে, দেখেন পেশাব করতেছে। আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করবার দেখালি আমি কয়েকবারই বেটা কাশিস খান, বলে হুজুর পেশাব তো নিংড়ে না, এই জন্য কাশ দিয়ে দেখলাম কিছু বাড়াই খেনা।
তারপরে পানি খরচ করে ওযু করতেছে। আব্দুল্লাহ ওযু করিস কেন? বলে হুজুর আপনি জানেন না, আমরা যেই কিতাব পড়ি সেইটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। ওই আব্দুল্লাহর বয়সে একটা ছেলে প্রাইমারি, ওই জীবনে বসে না, পেশাব করবে যে কোনোদিন আমি বসা দেখিনি, খালি খাড়া হয়ে পেশাব করে। একদিন কইলাম কোথায় পড়িস? প্রাইমারি। কোন ক্লাসে? টুয়ে। তো কিভাবে পেশাব করা লাগে তুই জানিস না? বসা বসা করবি, তোর শিক্ষক শিখায়নি? বলে চাচা কি যখন প্রাইমারির পেশাব খানার যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? এই শয়তানি শিক্ষা দেওয়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কর কথা ঠিক কি? ওমর ফারুক মসজিদের মেম্বরে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ যে ওমরকে আপনি রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন, যে কোরআনের ওসিলায় এই কোরআনটা আসলে কি, এই কোরআনটা আসলে কেমন, এই কোরআনটা আপনারা বলেন এই কোরআনটা আসলে কি, এই কোরআনটা আসলে কেমন, এইটা আমি নিজের চোখে দেখবার চাই। সুবহানাল্লাহ। আপনারা কি কোরআন কোনোদিন দেখছেন? এই যে একটা স্লোগান দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, এই স্লোগান হচ্ছে আবু জেহেলের স্লোগান। আবু জেহেল কোনো সময় চায়নি যে কোরআন বাইরে আসুক, কোরআন খালি ঘরের মধ্যে থাকুক। আজও বাংলাদেশের আবু জেহেল গুরবেরা চাই কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কিন্তু কোরআন যেন সংসদে ঢুকবার না পারে। ওদের ধারণা হলো মোল্লার দৌড়। কি করবি একটা হুজুর, কি করবে? আমাকে হুজুর আপনারা যে মাঝে মধ্যে গরম ওয়াজ করেন, আপনারা তো জুব্বাই সামলাবার পারেন না, এতে জুব্বে দেশ কিভাবে সামলাবেন? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, একটা সুন্দরী মেয়ে। ধরে কোন কি মেয়ে? আপনারা সবাই বলতে হবে কি মেয়ে? সুন্দরী মেয়ে বলছে তো কি বুঝতেছেন? পরিমণি। এখনকার যুবকদের যদি বলা হয় সুন্দরী খেয়ে, বলে হুজুর পরিমণি। আরে পরিমণি বেশ্যা, বিয়ার আগে পেটে বাচ্চা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? পরিমণি কোনদিন সুন্দরী? আপনারা বলেন তো, একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলায় ছিলা, কোন কলা সুন্দর? চোঁচাওয়ালা না ছিলা? আপনাকে যদি বলে ভাই একই গাছের কলা রে, ছিলাটা নিয়ে খা, আপনি খাবেন? কলা খাওয়ার ব্যাপার আপনি খুব চালাক, চোঁচাওয়ালা কিনবেন। আর বেপরদা নারীদেরকে আপনারা সুন্দরী বলবেন, এটা কখনোই বলা যাবে না, কারণ বেপরদা নারী যারা বিশ্ব বেহায়া তারা। ধরে কোন কথা ঠিক? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন? এই যুবকেরা গলা খাকারি দাও। পর্দানিশী নারী যারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরেও যদি কোরআনের আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সুন্দর একটা শব্দ উচ্চারণ করলেন, মা। কি? মা। এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না?
মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক চমকে উঠে বলে, মা বেসাইদা কথা কেমনে বললাম? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সবাই বলেন, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক তো চমকে উঠছে। মেয়েটা যে কথা কইছে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে নির্ভয়ে, তার কলিজার মধ্যে শুধু থাকবে কার ভয়? সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ দিয়ে যেইভাবে হাঁটতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। খুব খেয়াল করবেন, আমাদের বর্তমানে বাংলাদেশের মেয়েরা কি সুখী না দুঃখী? বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক ছেলে সারাদিন খালি স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘরে। আমি বললাম, তোর বাপ অটো ভ্যান চালায় আর তুই 22,000 টাকার মোবাইল নিয়ে ঘুরিস, তোর কি শরম নাই? ছেলে আমার দিকে মুসি মুসি তাকে হাসার বলে, চাচা গত বছর এক মেয়ের বাপ আমার দাম 1.5 লাখ করছিল, এবছর 2 লাখ বলতেছে। আমি ধৈর্য ধারণ করেছি, বছর 2 দেরি করবো, দেখি দাম কত বাড়ে। আমি নিচের দিকে তাকাই বললাম, আল্লাহ এটা কোন দেশ রে, যেই দেশে যুবকদের দাম কুরবানি আড়িয়ার মতন বাড়তিছে। আফসোস আফসোস, আজকে যুবকেরা বিবাহ করে মহারণা পাচ্ছে আর মেয়েরা মহারণা দিচ্ছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন, মা কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমি তাকেই বলবো যার নাম হলো হযরত ওমর। আজকে 6 দিন হলে ওমর ফারুককে খুঁজতেছি এই 2 পাহাড়ের মাঝখানে। আমার বিশ্বাস আর 1-8 দিন খুঁজলেই আমি তাকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি তো পাগলি, পাগলি না হলে তুমি এই কথা কও। ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে খুঁজতেছো তুমি 2 পাহাড়ের মাঝখানে। ওমরকে যদি পেতে চাও তো বঙ্গভবনে যাও। বঙ্গভবন বোঝো? গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক তুমি জানো না, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে বাংলাদেশে খালি ভোটের আগে, আর এখন তো ভোটই নেই। এখন আগে আর পরে কি? আগে আমরা ছোটবেলায় দেখছি 5 বছর পর পর নেতারা এসে দৌড়ে এসে গরিবের হাত ধরত। হ্যাঁ, এক নেতা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তাতে একটা ফকির আসতেছে, নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার এখানে তো কেউ নাই। বলে, ও আসতেছে, ও তো ভিক্ষা করা খায়, ভোটের আগে ওর দাম আছে। ব্রেক করে নেতা নেমে গাড়ি থেকে, চাচা আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলতেছে, কি দেখেন? বলে, তুমি কাকে সালাম দিলে? বলে, আপনাকে সালাম দিলাম। বলে, আমি তো ভিক্ষা করে খাই। নেতা বলতেছে, ভোটের আগে ফকির হোসা হাম হতে কি সিটারি করে। আগেকার নেতারা সরল মানুষের ভোট নিয়ে চলে গেছে ঢাকায়, রাজশাহী খুঁজে পাওয়া যায় না। ধরে ঠিক
কিন্তু মেয়েটা বলে পথিক, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো মেয়েটার বিশ্বাস কি কবুল হয়েছে? ওমর ফারুকের পাশে ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা চোখের পানি বের করে হেজাবের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতো একা একা কেন ঘুরতেছেন? চোরের মতো, চোরে কোন কার মতো? এখনকার নেতারা যখন ঘোরে না, চারিদিকে এত পুলিশ, কিন্তু আপনি চোরের মতো একা একা ঘুরতেছেন। আপনার কোনো চামচা নেই, আপনার কোনো বডিগার্ড নেই। ওমর ফারুক বললেন, আমি চামচা পালার পশা পাবো কোথায়? কারণ আমার পিছনে কেউ যদি মোটর সাইকেল নিয়ে ঘোরে, ওদের তেলের পশা যে দেওয়া লাগবে, ওই তেলের পশা দেওয়ার মতন টাকা আপনারা বলেন চামচা কি এমনি এমনি ঘুরবে? মসজিদে নববীতে ওমর ফারুক খুতবা দিচ্ছে, খুতবা মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে, আমার দোষ কি? বলে, দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করছেন। অর্ধ পৃথিবীর খলিফা লোকমা দিছে লম্বা জুব্বা গায়ে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আর আপনার খুতবা আমরা শুনবো? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে মনে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে উকিল হয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সবাই বলে, আব্দুল্লাহ নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতে, কেমনি নতুন কাপড় গায়ে দেব? যে মানুষটাকে তোমরা আসামি বানায় খুতবা বন্ধ করে দিয়েছ, ওই মানুষটা গভীর রাত্রে আমার দরজায়, আব্দুল্লাহ রে, আগামীকাল জুমার দিনে খুতবা দিব, বাবা আমার পাঞ্জাবি খুব ছোট, তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে। আমি বাবার চোখের পানি মুছানোর জন্য পাঞ্জাবিটা দান করে দিলাম। আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র সেলাই করে বাবা লম্বা পাঞ্জাবি পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সায়েন্সে ফলার ক্ষমতা আমার আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর ভরসা? বডিগার্ড কে? পুলিশ না আল্লাহ? লাভ নাই তো, টাকা পয়সাতে বডিগার্ড থেকে লাভ কি? নমরুদ বলেছিল যে কত টাকা দিবি, তোর কত টাকা দরকার, তোর কাম হলো আমার মাথার খালি, মানে বাড়ি বন্ধ করে দিলি মশা কামলায়। তা এখন বডিগার্ডের বউ এসে বলতেছে, তুমি যে চাকরি নিলে তুমি তো এক ছাড়বার পারতেছে না। তখন বলতেছে, রে খালি আমার বেতন বাড়িয়ে দিচ্ছে রে, খালি বেতন বাড়িয়ে দিচ্ছে। আগে ছিল 5,000, এখন হতে 25,000। বউ কয়, তাহলে তুমি ওই একলেই থাকো। এক সময় সন্তানের কথা মনে হয়, বইয়ের কথা মনে হয়, এক সাইডে যাওয়ার উপায় নাই, সবসময় খালি বেড়ে লাগে। তো বডিগার্ড চিন্তা করতেছে, বাড়ি একটা মারমো, বাড়ি একটা মারমো, এমন বাড়ি ভাই, মাথা ফাটিয়া মশা বার হয়, কয় তুইও বাঁচলু আমিও বাঁচলু। আজকে বডিগার্ড নিয়ে যারা মনে করতেছ ক্ষমতার অহংকার দেখাচ্ছ, বডিগার্ড একদিন বিক্রিয়া করবে, জোরে করে কথা ঠিক কিনা? কাউরে বডিগার্ড না বানায়া
বডিগার্ড আমাদের কে? ওয়ালা পড়েন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছেন, মা এখন বলো, তুমি 6 দিন হলে আমারে খুঁজতেছো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না, আমরা যারা এখানে এসেছি আমরা ঈমানের কলেমা পড়েছি। ঈমান গ্রহণ করেছে আল্লামা সাইদি হুজুর, ঈমান গ্রহণ করেছে আমির হামজা, ঈমান গ্রহণ করেছে মামুনুল হক, যাদের হাত কড়া পড়ায় জেলের মধ্যে ঢুকায় রাখছে। লিল্লাহি তাকবীর। একটা হলো ঈমানের কলেমা পড়া। আপনি ঈমানের কলেমা পড়েন, আপনার কিছু হবে না, খালি গ্রহণ করে দেখেন, খালি গ্রহণ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খালি গ্রহণ করে দেখেন। এমনি রাসূল কয়নি আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আপনি কেমন মুমিন, একদিনও জেলখানাত গেলেন না? ইয়ার কি মারেন আল্লাহর সাথে? চাষটালে গল্প করে, আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, তোর টেনশন নাই, টেনশন নাই। ঈমানের বড় টেনশন ভাইজান। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, মেয়েটা উমরকে বলতেছে, তখন আপনি বললেন যে মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানার দরকার আছে? ধরে কোন জেলখানার দরকার আছে? আপনি জেলখানার দরজা যখন উন্মুক্ত করে দিলেন, তখন আমি জেলখানার থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, তাহলে আপনার কাছে আমি দুঃখী মেয়ে, একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ একজন মানুষ মানুষকে আশ্রয় দেয় না, বরং আল্লাহ মানুষকে অধিকার দেয়। ইসলামে মানুষের কোনো আশ্রয় নাই। আপনার বলেন তো ইসলামে কি আছে? আমার টাকাতে আপনার অধিকার নেই? আছে না নাই? আমার 100 টাকার মধ্যে গরিবের 2.5 টাকার অধিকার আছে। আজকে বাংলাদেশ সুদ ভিত্তিক সমাজ চলতেছে। যখন কোরআনের আইন চালু হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, গোটা বাংলাদেশের কোনো পাপ থাকবে না। ধরে কোন কথা ঠিক কি? মেয়েটা বলতেছে, তাহলে ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? তো বয়স হলো 6 বছর বয়সে ঈমান নিছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, আমার বয়স এখন 18 চলতেছে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলের সাথে বিবাহ বসা। ধরে কোন কি ছেলে? এখন যুবকদেরকে আমি বলবো, বাসান ভালো ছেলে বলতে তোমরা কি বুঝতেছ? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? যে ছেলে নামাজ পড়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটাকে ওমর ফারুক বলতেছেন, কি বলতেছেন? এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে বসা, কিন্তু তোমার কোনো অভিভাবক নাই। তোমার বাবা খ্রিস্টান, তোমার দাদা খ্রিস্টান, যে দেশে জন্ম নিয়েছো দেশটাও খ্রিস্টান।
তুমি জেলখানায় বন্দি ছিলে 12 বছর, এখন জেলখানা থেকে মুক্ত হলে তোমার তো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে ছেলের পরিচয় দেন। ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার গায়ের রং হলো ফর্সা চাঁদের বরণ চেহারা, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। মারাত্মক ছেলে। আমার সে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা, ধরে কোন কি বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সবাই সুবহানাল্লাহ বলেন না। না করার পিছনে কারণ আছে জানেন, কারণ হলো বৌমা। এই বৌমা শুনে অনেক মুরব্বী চিন্তা করতেছে আমিও তো বেটাকে বিয়ে করাচ্ছি, কিন্তু আমার তো বৌমা হয়নি, আমার তো হচ্ছে বউ দজ্জাল। আমার নিজের বউয়ের কথা বলতেছি, নিজের বউ। ওর বাবা আসবে সোমবারে, শনিবার থেকে আমার কান গরম করতেছে। আমার বাবা কানস মাছ খায়, জিওল মাছ, ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়, দেশি মুরগি খায়, এশিয়ার দই খায়। আচ্ছা ঠিক আছে, আমি সব এনে দিছি। সোমবার দিন আমার শ্বশুর আসলো, আমি তাকায় দিকে 13 প্রকার আইটেম শ্বশুরের সামনে টেবিল ভরে দিছে। শ্বশুর খাবার চাচ্ছে না, আমার বউ জোর করে খাওয়াচ্ছে। শ্বশুর রাগ করে বলতেছে এত খাওয়া যায়, এই জন্যই তো আসবার চাই না। আমি দূর থেকে দেখে আর চিন্তা করি মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। আমি বইয়ের এই কাজ দেখে খুশি হলাম। কিন্তু কয়েকদিন পর আমার বাবা, আমারই বাপ, এক থালি বিস্কুট দিছে আমার বউ। বাবা বিস্কুট খাচ্ছে আর এই শাহাদত আঙ্গুলি দাঁতের মধ্যে ঢুকাচ্ছে। কিন্তু বলবো আমি কইলাম কে রে, বিস্কুট খায় আর দাঁত খিলাল করে, ব্যাপার কি? আস্তে আস্তে কাছে গিয়ে সালাম দিয়ে বললাম বাবা খবর কি? আমার আব্বা রাগ করে কয় ভালো বিস্কুট কিনিস না। আমি যতবার তোর বাড়িতে আসি তোর বউ এক থালি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লাগে যায়। আমি চিন্তা করে দেখলাম আমার এই বউ, ওর বাপ আসলে 13 প্রকার আইটেম দেয়, আর আমার বাপ আসলে বয়কা বিস্কুট দেয়। কারণ কি? কি কোন কারণ আছে না? আমার বাবা বলতেছে তুই কি হুজুর রে, খালি খারাপ বিস্কুট কিনিস। আমি আস্তে আস্তে ঘরের মধ্যে গেলাম, কারণ আল্লাহর কোরআন বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে, এই মুহূর্তে আমার আমল কি। আমি আস্তে আস্তে ঘরে গেলাম, ঘরের যা যেরকম উকিল এরকম করতেছে, আমার বাপ কিন্তু বসে আছে। তো বউ ঘরের দরজা যেই গেছে, আমি মুসকে হাসি দেয় এই তো বলতেছে, আমার বউ বলতেছে তোমার আব্বা বসে আছে, এখন ডাকো কেন? যেই ঘরের মধ্যে গেছে আমি সিটকি তুলে দিলাম। আমার এই ওয়াজ কিন্তু আমার বউ লাইভে দেখতেছে। আমি সিটকি তুলে দিলাম, বউ করে সিটকি তুলে দিলে আমি সঙ্গে সঙ্গে টুটিয়ে দেখেন এই জায়গা কিন্তু সরাসরি গন্ধম খাচ্ছে, হাওয়া কিন্তু সরাসরি এই গন্ধম খাওয়ার কারণে এটি কোনো গুটি নেই। তো বইয়ের এই জায়গাতে আমি চিপি দিলাম। বউ বলে আমার কেন চিপি দিলাম? আমি কইলাম আমার বাপ যদি মরে যায় আমি কিয়ামত পর্যন্ত কানলে বাবা পাবো না, আর তোরে যদি সকালবেলা ছেড়ে দেই বিকেলবেলা বিয়ে করব, কারণ বহু মেয়ে মানুষ আমার ওয়াজ শুনে শুনে আমার সাথে বিয়ে বসবার চায়। তুই যদি মরে যাস আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু বাবা যদি মরে আমি জীবনের বাবাকে পাবো না রে বউ। আমার বাবা যে কথা আমার শোনাইলো তোরে আর আমার সংসারে রাখবো না। বউ খপ করে দুটা পা ধরে বলতেছে বাবা হুজুর আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আর জীবনে খারাপ আমল করব না। আমার বউটা কান্দে করে যখন মাপ নিল আমি বউরে ছাইড়া দিলাম। বাবা যতদিন জীবিত ছিল আমার দেখা হলেই বলতো বাবা দরজা বন্ধ করে তুই যে নেক আমল করেছিস, এই আমল করার কারণে তোর বউটা আমার বৌমা হয়ে গেছে।
আগে ছিল বেটার বউ, কিন্তু দরজা বন্ধ করে যে আমল করেছিস আমল, এরপরে বউ মা আমাকে আর কোনোদিন বয়কা বিস্কুট দেয় না বাবা। খালি ঠিক করা হবে না, দেখতে হবে আপনার বউ কি করতেছে, দেখার দরকার আছে না নাই? কারণ আদম নবী দেখেনি, দেখে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে। আদম কয় আল্লাহ আমার দোষ কি? আল্লাহ কয় তোর একটাই দোষ, হাওয়া শয়তানের ওয়াজ শুনলো, তখন তুই কোথায় ছিলি? ওই যে জান্নাতে তো সে হাওয়া ওয়াজ শয়তান ওয়াজ করলো না? এই জান্নাতে শয়তান ওয়াজ করেনি? এখন আপনাদের বাড়ির শয়তান ওয়াজ করতেছে না? প্রত্যেকটা বাড়িতে স্টার জলসা জি বাংলা মানে শয়তানের ওয়াজ। জোরে বলেন কার ওয়াজ? ওরা স্টার জলসার জি বাংলা দেখে তো মোশন হচ্ছে ভাই। আল্লাহ বলে আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম বল পাড়িয়া খাইলো, তুমি তখন কোথায় ছিলে? খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? আপনার বউ কি করতেছে? ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা হেজাবের ভিতর থেকে মুচকি মুচকি হাসে, হাসির শব্দটা ওমরের কানে আসতেছে। ওমর ফারুক বলে মা, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তুমি কি রাজি হইলে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন সবচাইতে ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? ওমর ফারুক বলে মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার কাছে একটা ছেলের খবর আছে, দেখেন তো ওই ছেলেটা কেমন মনে হয়। ওমর ফারুক বলে মা, তুমি রোমের জেলখানার মধ্যে বন্দি থাকা নারী, তোমার কাছে ভালো ছেলের খবর তো জানতে পারি। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা? না, এটা কিন্তু মেয়েটা ওমরও বলতেছে। আপনি বললেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন সাইদুস সোহাব একটু শহীদদের সর্দার, আবার বলা হয় সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ কবেন না? এই যুবকের, এই জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন হবে। সিগনেচার না দিলে একটা যুবকও জান্নাতও যার পারবে না। তাহলে সুবহানাল্লাহ আসতে কও কেন? ওমর ফারুক বলতেছেন মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে হোসাইনের মতো ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবি কে? আপনি কিন্তু কইছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী রাদিয়াল্লাহু চমকে গেছে, কে রে সালাম ঠিক আছে, কিন্তু ফকিরের আয়াত করলো কে? আম্মা সাইলা ফালা তানহার বুঝতেছেন না যে সাইল গাড়িকে ফিরান যাবে না। ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, ফকিরের আয়াত খান। বলে জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়, ফিরান যাবে না। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি, সুবহানাল্লাহ খান, যার মতের সাথে আল্লাহর মত মিলে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে, সুবহানাল্লাহ। আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছেন
পাত্রের 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো সুম্মাস্তাকাম, এর প্রতি অটল থাকতে গিয়ে সকালবেলা 3টা বিকালবেলা 3টা করে চাবুক খাইছে। 12 বছর নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় নাই। এমন একটা মেয়ের সঙ্গে আমি হোসাইনের বিবাহের ঘটকালি করতে চাই। আলী রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বড় ছেলে বিয়ে করার পর থেকে খুব বিপদে আছে। বড় ছেলের নাম কি? হাসান। বিয়ে করার পর থেকে বিপদ। মানে হাসান রাদিয়াল্লাহু এমন একটা বউ আছে ভাই, বউটার নাম হলো জায়দা। নামটা খেয়াল থাকবেন, নাম কি? বিবিসি। বিবিসি বোঝেন না? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। তো আমার বড় ছেলে খুব কষ্টে আছে। সেদিন থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি হোসেনকে করতে হয় এইরকম একটা মেয়ের বিয়ে করব, যেমন একটা মেয়ের সন্ধান আপনি আমাকে দিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, আলী রে, তুমি যখন রাজি হইছো আল্লাহ তাহলে আমার বিয়ের ঘটকালি কবুল করলো। হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে যখন জাপটে ধরেছে, এমন সময় হোসাইন এসে সালাম দিয়ে বলে, মুরব্বীরা, আপনারা দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ এই হোসাইন নবীরে ঘোড়া বানাইছে। যতক্ষণ হোসাইন পিঠের উপরে ছিল আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাই না। সেই হোসাইন যতই কথা বলুক, ওমর ফারুকের কপাল লাল হচ্ছে কিন্তু মুখ খুলতেছে না। কিছুক্ষণ পরে ওমর ফারুক বলে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবা না? ওমর ফারুক হোসাইন বললেন, কুল। কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। যারে তারে মুরব্বী মানা যাবে না, কেবলমাত্র একজনকে আমি মুরব্বী মানি, তিনি হলেন আমার নানা। জরেখানকে আমাদের তো মুরব্বীর হিসাব নেই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এখন তাবলিগেরা 2 মুরব্বী হচ্ছে। জরেখান কথা ঠিক না? একটা সাত গ্রুপ, একটা আলিম গ্রুপ। বিশ্ব ইস্তেমা লাগবে 2 গ্রুপ। শোনেন, কোন মুরব্বী মানলেই বিপদে পড়বেন। মানার মতো একজন, তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কর কথা ঠিক কিনা? নবী ছাড়া অন্য কাউকে মানা যাবে না। মানবের গেলেই খালি ফেতনা। হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি। আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন ঘরের দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নানা বলে, হোসেন রে, খবরদার, ঘরের মধ্যে ঢুকবি না, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। যে নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে, সেই নানা জান্নাতে আরাম করে কেমনি? জানলার পাশে গিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানার মাথার চুলের মধ্যে নানি হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরত পায়, সেই ঘর কি হয়? কথা কয় না। আমাদের সবচাইতে অশান্তি হলো আমাদের ঘর। এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, মনে করতেছে বউ আমার এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বি না, জিকির করতেছে। ও বাবা, বাড়ির মধ্যে ঢুকে দেখে হিন্দুদের পূজার বাদে লোকার বাঁচতেছে। আমি নামাজ পড়লাম মসজিদে, আর আমার বাড়িতে হিন্দুর পূজার বাধ্য হয়। ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। ওই ঘর কি জান্নাত না জাহান্নাম? ওই জাহান্নাম ঘরের ভিতর থেকে, পেটের ভিতর থেকে যে মালদা দুনিয়াতে আসছে, ওই কি হয়ে জন্ম নিচ্ছে?
আজকে আমাদের ছেলেরা রাস্তার ধরে কেন, এই যে কয়টা ফুচকা, বসে ওঠে বসে ওঠে, কারণ একটাই মাত্র কারণ, ইমাম গাজ্জালি বলেছেন মায়ের পেটে যখন বাচ্চা আসে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয় জানেন? যে পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন মায়ের আওয়াজ ইবাদত করতে পারে না এই অসুখ হলে, কিন্তু পেটে বাচ্চা আসলো অসুখ আউট। রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চা পেটের মধ্যে এরকম দোমড় খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি সেজদাত গেল, পেটের বাচ্চা যে দোমড় খালো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিল। খালি আমরা ওয়াজ করে নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা। উনি যখন পেটের মধ্যে ছিল আর মাও এক ওয়াক্ত পড়েনি। এক ছেলে আমার কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে খিদা লাগে, কারণ কি? আমি বললাম তোর মা কি বেঁচে আছে? আছে, যা মার্কেট যা। মা কেমনে যাবে? বলে জিজ্ঞেস কর। তো মায়ের কাছে গিয়ে বলতেছে মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি রোজার মাস আসার পরে তোর দাদি বললো বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে তোমার পেটের বাচ্চা কিন্তু শুকে যাবে। খালি তুই কি তাজা থাকার জন্যে রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওমর ফারুক বলতেছে হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাও তোমার নানির মতোই ভালো হবে। হোসাইন বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো যে আমার মা ফাতেমা আপনার কেমন বউ? বলেন। বাপক জিজ্ঞাসা করতেছে মায়ের সম্পর্কে, আমার মা ফাতেমা আপনার কেমন বউ? তখন আলী কি বলবি কেমন বউ? কথা কন কেমন বউ? হোসাইন বলে আপনি যেমন ভালো বউ পাইছেন, আমার নানা যেমন ভালো বউ পাইছে, আমিও তেমন একটা ভালো দেখা বিয়ে করবার চাই। ওমর ফারুক বলে বাবা ওই মেয়েটাকে বিয়ে করলি মেয়েটা তোমার ভালো বউ হবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে শুধু মেয়েটার সামনেই প্রশ্ন আউট হবে, অন্য কারো সামনে প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্নের উত্তর, যেই প্রশ্ন আমি শুনি নাই তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায় আমার আব্দুল্লাহ বিয়ে কর রে মা, তোর জীবন সুখের হবে। মেয়েটা বলতেছে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, তাহলে একটা বার বলেন হোসেনের চাইতে ভালো? আপনার আব্দুল্লাহকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, খালি একটা বার বলেন যে হোসেনের চাইতে ভালো। ওমর কান্দার বলে মা যে হোসেন এত ভালো সেই হোসেন তোমাকে সহজে বিয়ে করবে না, 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়ে হবে, নসেত কিন্তু বিয়ে করবে না। মেয়েটা বলে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে আমার ঈমান বলতেছে বাংলাদেশের সামনে ভালো দিন আসতেছে। আপনাকে ঈমান কি কয়? কতগুলো লব উল্টা শাস্ত্রে কয় যতই অ্যাঙ্গেলে ওয়াজ মারেন এত সালের আগে নামাবে কে? আমি কইলাম পাগলা রাত 9টার সময় 5 তলায় উঠে
1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তাহলে দিয়ে কয় আমার বাসা আমার বাড়ি, আমাক নামাইকে 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, খালি এরকম একটা ভূমিকম্প। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরার টাইম হয়নি। ফেরেশতা কয় আল্লাহ 9টার সময় কি কইল আর 3টার সময় আপনি কি করলেন? হ্যাঁ, আজকে যারা বলতেছে এত বছর আগে আমাকে নামাবে কে, আল্লাহ নামাবে তো নামাবে, ন্যাংটা করে নামাবে। জোরে করে কথা ঠিক। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে। অতুযিল্লু মান তাশা, আবার ভূমিকম্প দিয়ে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে আমার ইমান কি? ইমান 12 বছরের পরীক্ষিত ইমান। আমাকের মতো আর্মি দেখে হিন্দু কয় লাই 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 লাই, তো পাকিস্তানের আর্মি কয় বিলকুল ঠিক হয় ঠিক হয়। আমাকে হিন্দুরা কইছে হুজুর আর্মির হাত থেকে কলমা করক বেচা দিছে হুজুর। মুসলমানের কলমার দাম আছে হুজুর। খালি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়। আমি হিন্দুর হাত ধরে বললাম দেখো তুমি কলমার দাম বুঝলে, এই কলমা কয়ে আর্মির হাত থেকে তুমি বাঁচা গেলে। এই কলমা খালি গ্রহণ করো, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। একটা হলো কলমা পড়া আর একটা হলো গ্রহণ করা। মেয়েটা কি কলমা পড়েছে না গ্রহণ করেছে? যেই গ্রহণ করার কারণেই মেয়েটা বলতেছে কি হোসেন প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। ওমর ফারুক এক দৌড় আলীকে বলতেছে ভাই আসো তারিখ করি। হোসেন বলে কিসের তারিখ? বলে তুমি তো 3টা প্রশ্ন করবা, মেয়েটা পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে কেমনে পারবে, যেই প্রশ্ন আপনি জানেন না, আমি আলীও জীবনে শুনি নাই, আর মেয়েটা কেমনে পারবে? ওমর ফারুক বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে আপনারাও বিশ্বাস করেন যে কোনো সময় মোড় পরিবর্তন হবে। আপনার বলেন তো আফগানিস্তান স্বাধীন কেন হলো? আফগানিস্তান স্বাধীন হওয়ার পিছনে একটাই কারণ হলো করোনা। জোরে কোন কথা ঠিক কিনা? এই করোনা আমেরিকাকে এমন ধরা ধরলো ভাই, আমেরিকার সৈন্য আফগানিস্তান তাকে টান দিল, আফগানিস্তান স্বাধীন হলো। এমনও কুদরতি খেলা আছে, আমাদের পার্শ্ববর্তী নেংটি জাত ভারত বাংলাদেশের দিকে আর তাকাবে না, আল্লাহ রহমত দর করে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো বুলেটের সামনে দাঁড়াই ইমান নিয়ে মার মার, আমার অস্ত্র নাই আমার ইমান আছে। ওরা গুলি করছে, গুলি বুকত লাগে, নিচে দেখে কমলা আপিল হয়ে পড়তেছে। কিরে বুকত লাগে নিচে থেকে দেখে সেপ, তখন ওই সেপ লিয়ে কাটে আর খায়। ওরা দূর থেকে ওই গুলি মারি শালা খাই দিবে। কি মনে করতেছেন ওরা অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা বানাইছে আমাদেরকে হত্যা করার জন্য? নমরুদ আগুনের চুলা জ্বালাইছিল জাতির পিতা পুরানোর জন্য। ফেরাউন বলেছিল সামনে সাগর, পানিতে ডুবে যাবি। আল্লাহ বলে পুড়বি না, ডুববি না, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় দিব। ধরে কোন কথা দেখবে, সবচাইতে বড় অস্ত্র মুসলমানের ইমান। কিন্তু এখন ইমান নাই তো। আমার বউ পর্যন্ত আমার ইমান নষ্ট করে দিচ্ছে। আমার বউ রাজশাহী তো ওয়াজ করে যাচ্ছেন, আগে চারিদিকে তাকাবেন। আমি কইলাম কে রে, তাকানোর লাগবে একদিকে আল্লাহর দিকে, চারিদিকে খেন। বলে চারিদিকে পুলিশ র্যাব বর্তমান সরকারের ক্যাডার, এগুলো যদি আশেপাশে থাকে তেলতেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। আমি কইলাম পাগলা, তেলতেলা ওয়াজ করে বাড়িতে আসতেছি, কিন্তু না তোর পার হতে আমাকে আজরাইল ধরলো। তখন বউ সুমকোটা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি খালি পুলিশ ধরা চিন্তা করি, আজরাইল ধরার তো আমি চিন্তা করি না। আমি বললাম তোরও ইমান নাই আমারও নাই।
প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরা ব্যাগ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তায় প্রতি ধাপে ধাপে ঈমান নিয়ে হাঁটবে। ধরে করবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হলো রে, ওরা দেখবার পাচ্ছে না, কালো মানুষগুলো দেখবার দাও। কি বাজান, জায়গা হলো না? কুটি জায়গা দেবেন আর কখন দিবেন? আমি শুরুতেই আপনাকে জায়গা দিবার কইছি, এখন বাঁচছি যে তারিখ শেষ। যেই তারিখে বিজ্ঞাপন 28 তারিখ, এই মুহূর্তে আমি দেখতেছি আমার ঘড়িতে, যে ঘড়ি দেখো বাবা 29 তারিখ, 29, শোনেন 1 ঘন্টা ওয়াজ চলবে, অসুবিধা আছে? মহব্বত নিয়ে কথাগুলো শোনেন। ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের সামনে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? কে কি করবে সেই দিকে না তাকায়া আমরা তাকায় থাকবো কোন দিকে? আরো জোরে বলেন। তারিখ মোতাবেক একটু খেয়াল করে যুবকেরা শোনো। ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। বসার একটা সাইজ নাই? এই তো মনে করেন এই ভাই বসে উমর ফারুক, ধরেন আমার ধরে এলেন হোসেন, আর এটা ধরেন আলী। ঠিক এইভাবে বসে সামনে একটা চাদর দিছে, সামনে একটা চাদর টাঙ্গায় দিয়া চাদরের ওই পারে 18 বছরের ওই যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন বাংলার মুসলমানকে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই এক বাক্যে বলেন, কারণ কি? আরো জোরে জোরসে বলেন। কিন্তু আমাদের বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানে সংসদের নায়িকা, আল্লাহর কি কাম দেখেন। এই মমতাজ বেগম, এ কিন্তু আলেমদের নিয়ে সবচাইতে তাচ্ছিল্যপূর্ণ গান গায়। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আমি মানিকগঞ্জ গিয়ে গান গাইছি, ওরে মমতাজ তুমি বুঝলে না, ওরে মমতাজ তুমি বুঝলে না, মনের পর্দা বড় পর্দা কইলা, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না, ওরে মমতাজ তুমি বুঝলে না। আপনারা বলেন তো মমতাজের কি সাইজ ভাই, মানে আস্ত একটা ব্যারাম ব্যারাম। ও যদি আমাদের আলিমদের নিয়ে তাচ্ছিল্য করে, আমরা কি কম ধরি নাকি রে? বদরুল রশিদের ওয়াজ সকালবেলা যদি ইউটিউবে ছাড়ে, রাত হতে হতে 2 লাখ ভিউ হয়ে যায়। গোটা পৃথিবীতে যত মুসলমান আছে এইগুলো সব ওয়াজ শোনে। মাটি ও মানুষের বক্তা, ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ, জোরে কোন কথা ঠিক কিনা? পিষা ফেলে দেওয়া ওয়াজ। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার সত্যি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসাইনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জনের মনে যদি ভালো হয়, তাহলে সামনে পর্দা দেওয়ার কারণ কি? পর্দা দিয়ে বুঝাই দিল, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে যত আইন করেন, কোন আইন দিয়ে আপনি নারী নিরাপত্তা দিবার পারবেন না। নারী নিরাপত্তা দিতে গেলে পর্দার আইন চালু করতে হবে। ঢাকা ভার্সিটিতে কোনো ব্যবসার পয়দা হবে না। দেখছেন ঢাকা ভার্সিটিতে এইরকম অন্যায় গাওয়াত কিছু নাই, বগল কাটা এরকম দিয়ে এক মেয়ে ওর যা সাইজ ভাই, ওই বলতেছে পোশাকের স্বাধীনতা চাই। 90% মুসলমানের দেশে পোশাকের স্বাধীনতা হলো শালীন পোশাক পর্দা করা। জোরে দণ্ডত ঠিক কিনা? এখন কি বুঝলেন? পর্দা কার আইন? কিন্তু আমাদের বাংলাদেশের সরকার আইন করেছে, নারীকে অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। আপনার বলেন তো, এ আইন করার পরে নারী কি নিরাপত্তা পাচ্ছে?
কেন পাচ্ছে না? কারণ ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে আর বিড়ালকে যদি আইন করে দেয়, খবরদার বিড়াল শুটকি খাবি না, যদি খাস তোরা 20টা ব্যাত মারবো। 20টা ব্যাতের দিকে বিড়াল না তাকায় ঘরের দিকে তাকায় দেখে দরজা খোলা। আপনারা বলেন তো বিড়াল কি 20টা ব্যাতের দিকে তাকাবি না দরজার দিকে তাকাবি? দরজা খোলা, ভিতরে যায় দেখে পাতিল তলে শুটকি মাছ, খাটের তলে পাতিলে শুটকি মাছ, তার উপর ঢাকনা নেই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লার টাইম পাবি? কারণ বিড়াল জানে চুরি করে খাতে বিসমিল্লাহ বলা যাবে না। আজকে বাংলাদেশে যারা বিসমিল্লার বিরুদ্ধে লেগেছে তারা হলো চোর, তারা হলো বাটপার, তারা হলো ধর্ষণকারী, তারা হলো মাদক। জোরে করে কথা ঠিক না? হালা বলে একটা নাস্তিক বার আছে বাবা, বস, নিজুম মজুমদার, কি নাম? এই শালা কি যে কয় মাথায় খেলে নাস্তিক। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন প্রশ্ন কয়টা? এখানে 3 জন একসাথে উঠলো করে। আচ্ছা আচ্ছা, না শোনেন, আপনারা বলেন যে রাত 12টার পরে যে ওয়াজটা আমি করতেছি এটা কি বোনাস না? বোনাস না? তো বোনাস ওয়াজের সময় উঠা বসা করেন, আমি যে কোনো সময় মোনাজাত করে দেবো, কিছু করে পারবেন না। কারণ আমাকে এলাকার যদি কেউ কার উপর খেপে যায় তখন রাগ করে তোর 12টা বাদাম রে, তোর কিন্তু 12টা বাদাম, তার মানে বোঝা গেল 12টার পর আর কোনো বাসাই নেই। মারাত্মক কথা বলতেছি, খুব মনোযোগ দেন। ওমর ফারুক বলেন, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে আছি। শুনেছেন খেয়াল করে? তুমি মেয়ে একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা হয়ে আছে, তারপরে তুমি একলা কেমনি হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে নির্বাচন কমিশনার কন, ওই জেলা উপ কমিশনার বলেন, বিভাগীয় কমিশনার বলেন, যারা ভোট কেন্দ্রের ভোট কমিশনারের দায়িত্ব পালন করে তারা কিন্তু নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ। আপনারা বলেন তো ওমর ফারুক কি নিরপেক্ষ? কথা কন না কেন নিরপেক্ষ? হযরত আলী কি নিরপেক্ষ? বলতেছে আমার 2 পাশে 2 জন মহামানব খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আলী আর ওমর ফারুক চমকে উঠছে, আসলেই তো তাই, আসলেই কিন্তু তাই। ওমর ফারুক চাচ্ছে মেয়েটা জিতুক, হযরত আলীও চাচ্ছে মেয়েটা জিতুক, কিন্তু বসে আছে হোসেনের 2 পাশে। কারণ কি? কারণ হলো বিবাহের আগে আলী যদিও হোসেনের বাপ, তারপরেও পর্দা ফাঁক করে দেখা যায় নাই। এটা হচ্ছে শরীয়ত, এটাই শরীয়ত। আলী তো ভাবতে পারে না আমার হোসেন যে মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, এই মেয়েটা নাকের সাইজ বোঁচা না লম্বা একটু দেখি তো। আমার এলাকার এক ছেলের বাপ বলতে হুজুর এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হয়নি। তা আমি বুড়াক বললাম, কে বাবা 20টা দেখলেন পছন্দ হলো না, কারণ কি? তো বলে হুজুর বুঝতেছেন না। তা আমি বললাম কীভাবে দেখেন? লাড়াছাড়া দেখি হুজুর, লাড়াছাড়া দেখি, মানে হাত টিপে, কপাল টিপে, গাল টিপে। আমি বললাম আপনি 20টা টিপতে টিপতে লুচ্চা হয়ে গেছেন, আপনার আর পছন্দ হবে না, তাহলে আপনি এখন চাবেন আর একটা নতুন করে টিপমো। ওরে কোনো কথা ঠিক। আপনারা কি মনে করতেছেন ছেলে বিয়ে করবে আর বাপ দেখতেছে? হ্যাঁ, এটা ইসলামের নিয়ম? আলী তো পর্দা ফাঁক করে
হোসাইনের বউটাকে দেখবার পারে, কিন্তু পর্দার এই পারে বসে আছে। এমন সময় ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, আপনার একটু মাথাটা ক্লিয়ার করে প্রশ্নটা শুনবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হয়তো আলী চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের পাশে বসে আছি, ছেলে তো বলা দরকার ছিল আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা কেন বললেন? মায়ের কথা বলার কারণ হলো, বাবা কিছুই না, সন্তান ভালো না মন্দ এটা জানবে তার মা। কে জানবে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া, এদের আনন্দে মাতিয়া মানে আনন্দে মাতিয়া পেটের মধ্যে দিহিয়া সেই যে চইলা গেছে খবর নিল না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মা আমাকে উদরে ধারণ করেছে, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর হযরত উমর জিব্বাত কামড় খাচ্ছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, কি বললো মেয়েটা আমি চিনি? ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি রে, যে পাড়ার সবাই চিনে? 3 মাথায় বসে গল্প করতেছে, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? তখন একজন বলতেছে অমুকের বউ, আর একজন বলে, না তুই ভালো করে দেখিসনি, আমি দেখছি অট্টা। আপনারা সত্যিকার বলেন তো, গ্রামের কোনো ছেলে যদি কারো বউ সুন্দরী এই গল্প করে, ওই বউওয়ালা স্বামী জান্নাতে যাবার পারবে না। তোমার বউ সুন্দরী পাড়ার লোকে দেখে কেমনে? পাড়ার লোকে কেমনে দেখে? তাহলে পর্দা যদি না থাকে তাহলে ওটা কার বউ? সবার না আমার মাঝে নাই, যাদের সাথে স্বপ্ন তো সাথে তার কি বউ? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী কান্দার কারণ হলো, হোসাইন মা ফাতেমা আমার বউ, তারপরেও আমি তাকে পুরোপুরি চিনবার পারিনি, আমার বউ হওয়ার পরেও পুরোপুরি চিনবার পারিনি। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নাই। এখন স্বামী চেতন পাওয়ার পরে বউ যদি দেখবার না পায়, তাহলে যত বড়ই হুজুর হোক না কেন সন্দেহ হবে কি হবে না? হাসান হোসেন এই সাইডে ঘুম পাড়তেছে, আর আমার কাছে ফাতেমা। ঘুমোর থেকে চেতন পায় দিকে ফাতেমা নাই, গেল কোথায়? দেখে দরজা খোলা, দরজা খোলা দেখে দরজা দাঁড়াইছে, হয়তো তাকায় দেখে যে মরুভূমির মধ্যে কালো চাদর, এমনি তো রাতের অন্ধকার, তার মধ্যে কালো চাদর ঘোমটা দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, আমার বিবি ফাতেমা যাবে কোন জায়গায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। দূর থেকে হযরত আলী দেখতেছে, আর মনে মনে ভাবতেছে, আমার ঘুমের মধ্যে থুয়া আমার বিরুদ্ধে তোর বাপের কাছে কি বলবো রে? মানুষ তো রে ভাই, মানুষের এইরকমই তো বোধ বিশ্বাস। হযরত আলী দূর থেকে শুনতে পায়, ফাতেমা ডাক দিল, বাবা ও বাবা, মেহেরবানি করে একটু দরজা খোলেন। নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকতে হযরত আলী দৌড়ে গিয়া ওই জানলার কাছে কানটা সেট করছে, দেখি ঘরের মধ্যে বাপ বেটির কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। আলী জানলার কাছে চুপ করছি, আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানল?
আসলে নবী কিন্তু জানে না। নবী একজন বাবা হিসাবে মেয়েকে বলতেছে, গভীর রাত্রে তুই একা কেন আইলি, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা কেমনে আনবো, আপনার জামাই যে ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত মানুষকে চেতন করে আপনার কাছে আনতে আমার বড় ভয়। আমার স্বামীকে এত শ্রদ্ধা ভালোবাসি, তারে ঘুম থেকে আমি চেতন করতে পারি নাই। রাসূল বলে, ফাতেমা এখন যদি আলী চেতন পায়, যদি পায়, কারণ বউ যদি স্বামীর কাছে না থাকে তাহলে স্বামী কিন্তু ঘন্টায় ঘন্টায় চেতন পায়, আর যদি বউ যদি স্বামীর কাছে থাকে চেতন পাইলে বউয়ের গাও হাত দিয়ে আবার। যারকে বউ আছে তারা বুঝতেছে। আমার মাঝে মধ্যে ঘুম ভাঙে যায়, হাতটা গায়ের উপর দিলাম, জান্নাতের পরিবেশ। আর যারকে বউ নাই এরা চেতন পাইলে ফেসবুক বার করে, জোরে করে কথা বলছে। আল্লাহ নবী একজন মানুষ হিসাবে বলতেছেন, ফাতেমা যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি তোমাকে কাছে না পায় তখন কি হবে? ফাতেমা বলতেছে, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, আমার স্বামী যদি চেতন পায় আমি তার কাছে না থাকলেও আমাকে সন্দেহ করবে না। আপনারা বলেন তো, সন্দেহ করছে কি করে নাই? জোরেখন করছে কি করে নাই? কিন্তু ফাতেমা বলতেছে আমার স্বামী সন্দেহ করবে না। রাসূল বলে, ফাতেমা কি জন্য রাত্রিবেলা আমার ঘরে? ফাতেমা বলে, হুজুর বাবা একটু বাতি জ্বলান, বাবাকে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলে যা। ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বলান। মেয়ের কথাতে নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল হয়ে গেছে। রাসূল কান্দের বলে, ফাতেমা এইরকম হাতের চেহারা কেন হয়েছে মা? ফাতেমা বলে, বাবা ওই বিয়ের সময় বাবা বাবা বলে কান্দে, আমি কি এমন অপরাধ করলাম রে, যে অপরাধ করার কারণে আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। শুধু কোরআনের আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর, কোরআনের হক কথা বলেছি, আর এই কথা বলার কারণে আজকে জেলখানায় আমি বন্দি জীবন কাটাইতেছি। মাঝে মধ্যে আল্লাহর উপরে কিন্তু বিরক্ত হয়, আল্লাহ তোমার হক কথা বললাম আর আমি জেলখানার মধ্যে বন্দি হলাম, আমার কি বের হওয়ার কোনো কিছুই নাই? মেয়েটা বলতেছে, মুরব্বি গো, সকালবেলা 3টা করে চাবুক মারে, বিকালবেলা 3টা করে চাবুক মারে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত মারা হয় নাই। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় দেখার মতো আমার কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া গেছি, ওই বেহুশ অবস্থায় দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি জান্নাতুল বাকির ফাতেমা। আজকে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে জেলখানার মধ্যে এসেছি। মেয়েটা কান্দে বলে, হোসাইন রে, আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি গান গালে একটা তিল দেখেছি, আমি থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, আল্লাহ, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কারণ 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই জানে। যখন কবরে বলবি মান রব্বকে, রবকে আল্লাহ, হিন্দুরা কবি আল্লাহ, খ্রিস্টান কবি আল্লাহ, ইহুদি কবি আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর, যখন 2 নম্বর বলবে আমার দিন ওকে, তোর তো রব আল্লাহ, তোর দিন কি? খ্রিস্টানের ইসলাম কবি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ধরা খাবে না? 2 নম্বরে ধরা খাবে না? এ কথা কোন ধরা খাবি না? 3 নম্বর যখন কবি অমান নাবিউগা, তোর নবীকে। হারে, তার মানে বোঝা গেল
1 নম্বর পারলে হবে না, আরো 2টা প্রশ্ন আছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি এখন 2 নম্বর প্রশ্ন করো। আপনারা কি 2 নম্বর শুনবেন? তাহলে আমার দিকে খেয়াল করে, রাত বেশি হয়ে যাচ্ছে, রাত 12:30 বাজতেছে। বক্তার কথার দিকে মনোযোগ না দিলে, কে রে ভাই আমার ডায়াবেটিস রে, ডাক্তার কইছে 1 ঘন্টা পর পর পেশাব করলে আপনার ভালো। কারণ আপনি যখন ওয়াশ করবেন ঝাঁকি নিচের দিকে যাবি, পেশাব 1 ঘন্টা পর পর করা লাগবে। আমি যদি 1 ঘন্টা পর পর পেশাব করে যাই, আপনারা দাওয়াত বন্ধ করে দেবেন যে এটাকে দাওয়াত দেওয়া যাবে না, ওয়াশ করতে করতে পেশাব করে যায়। তা আমি এত কঠিন অবস্থা নিয়ে ওয়াজ করতে করতে পেশাব করে যাই না, আর আপনারা শুনতে শুনতে যান কেন? পেশাব একটু চেক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যাবতীয় রোগের ঔষধ বাড়ে। কোরআনের মহব্বত দেখেনি, পেশাব লাগলে একটু কুকুর মেরে বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবি। আপনার কোনোদিন এই হাড় বাল খাওয়া লাগবে না, হাড় বাল খাওয়া লাগবে না। এখন কারা কারা পেশাব করে উঠবেন দেখি? কঠিন কঠিন প্রশ্ন, কঠিন উত্তর আসতেছে। আরো 2টার উত্তর দিবি, বিয়ে হবে, বিয়ে টিয়া খাইয়ে আমরা চলে যাবো। অসুবিধা আছে? যুবকেরা সে আনন্দ পাবে, কিন্তু মুরব্বীরা কথা কয় না কেন? এই দেখছেন মুরব্বী এবার খেয়েছে, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। এবার মেয়ে হোসেন প্রশ্ন করে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছ, কয় বছর? আর 12 বছর তুমি জেলখানায় বন্দি জীবন কাটাইছো। আমি শুনতে পাইলাম তুমি একটা খ্রিস্টান দেশের মেয়ে, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর তোমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইছো? মারাত্মক প্রশ্ন না? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলে? ওমর ফারুক চমকে উঠছে। যেই প্রশ্ন ওমর ফারুকের করা দরকার ছিল, 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি, তখন ওমর ফারুক বলা দরকার ছিল তুমি 6 বছর ঈমান কেমনে পাইলে। যেই প্রশ্ন ওমর ফারুক করে নাই, সেই প্রশ্ন হযরত হোসাইন করেছে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না। মারবে 28 অক্টোবর, কয় অক্টোবর আজকে? হ্যাঁ, এইভাবে 6 বছর বয়সী ঈমানটা পাইছে। হোসেন চিল্লা বলে, আল্লাহ! 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব। কয়টা আছে? 1টা বাকি আছে, কিন্তু মনে হয় ওটা বসা একটু বাড়তিছে।